যে অনেক ভাগ্যের ফলে বৈষ্ণবাসী আমি এবার তাই না। একটা বৈষ্ণব বন্দনায় দেখবে বলেছেন, তোমার হৃদয় সদা গোবিন্দ বিস্তার, আর গোবিন্দ কহেন মম বৈষ্ণব পরা। গঙ্গার পরশ হলে প্রসাদে পাবন, আর দর্শনে পবিত্র হয় এই তোমার মন। আমরা গঙ্গাতে স্নান করব, গঙ্গাতে দর্শন করতে হবে, গঙ্গায় যেতে হবে, তারপরে পাপ মুক্ত হবে। কিন্তু বৈষ্ণব দেখা মাত্রই আমাদের দেহ থেকে পাপ ভস্মীভূত হয়ে যায়। হৃদয় গোবিন্দের গঙ্গার থেকে বৈষ্ণব সঙ্গ সাধু সঙ্গ অতি উত্তম। পদ্মপুরাণ ক্রিয়াযোগ সারখণ্ডে বলছে, সস্বাদ বৈষ্ণব দেহ অয়ম বিকরণম মম বিষ্ণু দেহ। বলছে বৈষ্ণব দেহে আমার দেহে কোনোদিন কোনো ভেদ নেই। বৈষ্ণব দেহ যা ভগবান শ্রীকৃষ্ণের বা বিষ্ণুর দেহ কিন্তু না। এবং বৈষ্ণব দেহ এবং বিষ্ণুকে যারা ভেদ করবে হলো তাদের মতো মূঢ়, তাদের মতো পাপাচারী, তাদের মতো দুরাচারী জগতে আর কোনো ব্যক্তি নেই। এই জন্য বৈষ্ণব পদাবলীতে একটি জায়গায় বলেছিল যে অনেক ভাগ্যের ফলে বৈষ্ণব আসে। আজকের এই গৃহকর্তা আঙ্গিনা বৈষ্ণব সঙ্গ উপস্থিত সমবেত ভক্তমণ্ডলী, মায়ের একটু মনোযোগ দিয়ে কথাগুলো শ্রবণ করবে। কিন্তু এত সুন্দর প্যান্ডেলটা কিসের জন্য দেওয়া হয়েছে বলুন তো? এই প্যান্ডেলের উপরে কিন্তু অনেক কিছু আছে, হয়তো ওয়াটারফল আছে, নাহলে কোনো টিন শেড আছে কিনা। তাহলে গৃহকর্তা তো পারত শুধু এই সাইমেলাটা দিয়ে প্যান্ডেল করতে, কিন্তু ওয়াটারপ্রুফ বা টিনটা কেন দিয়েছে আমি একটু বোঝান। শীতের সময় তো দেখা যাচ্ছে ওয়াটারপ্রুফ বা টিন লাগে না, কিন্তু এখন কেন দিয়েছে? বলতে যাতে যাতে বৃষ্টি আসলে যেন প্যান্ডেলটা বা পরিবেশটা নষ্ট না হয়। মনোযোগ দিয়ে কথা বলুন। এখন দুম করে যদি বৃষ্টি চলে আসে, যারা প্যান্ডেলে আছে তারা তো থাকবে, আপনারা কোথায় যাবেন? আপনারা বাড়ি চলে যাবেন না ভিতরে ঢুকবেন? মানে আপনাদের বিষয়টা হচ্ছে বিপদে পড়লে ভগবানের কাছে যাবো। এখন তো ভালো আছে, ভগবানের কাছে কোনো যাওয়ার দরকার নেই। তা পার্থিব জগতে কিন্তু আমরা ভক্তরা তাই। এই জন্য ভগবান মহাপুরাণে বলছেন, কোন যুগের মানব শুভ থেকে অশুভকে বেশি পছন্দ করবে বা ভালোবাসবে। বোঝা যায়? বুঝতে পারছেন? এই কৌল যুগের মানব কি করবে? শুভটা বাদ দিয়ে যেটা অশুভ এটাকেই কিন্তু ভালোবাসবে। এই জন্য দেখবেন কৌল যুগে ভালো মানুষের কিন্তু মূল্য নাই, তাদের মূল্য আছে বেশি। যারা খারাপ প্রকৃতির লোক হয় তাদের মূল্য বেশি। কিংবা হয় কিনা বলুন? হরিনাম সংকীর্তনের লোক হয়, যত বড় কীর্তনীয় নিয়ে আসে না কেন, রাত 12টার পরে প্যান্ডেল ফাঁকা হয়ে যায়। কিরকম হয় কিনা বলুন তো? তাহলে এই কথাটা আমি এই কারণে বললাম, কীর্তনের আসলে একটা পরিবেশ আছে। চেয়ারগুলো হচ্ছে জামাইয়ের জন্য, ভিআইপি লোকের জন্য, আপনাদের জন্য তো নয়। ভক্তের জন্য চেয়ার, ভক্তের জন্য চেয়ার। আপনারা জামাই না ভিআইপি লোক কোনটা? এমপি না মন্ত্রী? ও ভবিষ্যতে ইলেকশন করার চিন্তা ভাবনা আছে নাকি মায়েরা? ও এরকমই আছে চিন্তা ভাবনা না? কারণ আমার মনে হচ্ছে এটা পরবর্তী সিদ্ধান্ত নিতাম যদি প্যান্ডেলটা বোঝাই না হতো। প্যান্ডেল তো অনেক জায়গা ফাঁকা পড়ে আছে। তো শোনো, কীর্তনের আসর, ভাগবত আসর কোনোদিন ফাঁকা রাখতে নেই, তাতে কি হয়? অপরাধ হয়। পারলে পরিবেশটাকে গোছাই নিতে হবে, কারণ আমাদের পরিবেশটা আমাদের তৈরি করতে হবে। কেউ আমাদের পরিবেশ তৈরি করে দিবে না, দেবে? আমাদের পরিবেশটাকে তৈরি করে দেবে বলেন তো? সনাতন ধর্মের পরিবেশটাকে তৈরি করে দেবে অন্য ধর্মের লোক তৈরি করে দেবে? অন্য ধর্মের লোক বলে তোমরা এইভাবে এইভাবে পূজা করো, এইভাবে সনাতন ধর্মকে জাগৃত করো, তাহলে কি কাকে করতে হবে সেটা বলো? কাকে করতে হবে? সনাতন ধর্মের মানবকেই করতে হবে। এই জন্য আমরা যদি সনাতন ধর্মের মানব যদি সচেতন না হই, বুদ্ধিমান না হই, আমাদের একদিন অনেক পস্তাতে হবে, কাতরাতে হবে। আপনারা কাতরাচ্ছেন না? অন্যের দুঃখ দেখে, অন্যের বাড়ি ঘর ভাঙা দেখে আপনারা কাতরাচ্ছেন না? এই কাতরানিটা আপনাদের কপালেও আছে, যদি আপনারা এখন এই সচেতন না হন। বুঝতে পারেন কথাগুলো? আমার বোঝা যায়? মনে রাখবেন কথাগুলো। অনেক অন্যের দুঃখ দেখে, কষ্ট দেখে হয়তো আমাদের কষ্ট হচ্ছে যে ভগবান কি হবে, কিন্তু এটা আমাদেরও কপালে একদিন হতে পারে যদি এখনই আমরা সচেতন না হই। বুঝতে পারছেন? বা জানি তাই হরিবল খুব মনোযোগ দেওয়ার কথাগুলো কাজে দেবে। কারণ আজকে
শ্রাদ্ধ বাসর। যখন আমি কীর্তন শুনে আসছি তখন এই দুইজন দাদু আমাকে বলেছেন যে আজকের কীর্তনটা যেন শ্রাদ্ধ বাসর নিয়েই হয়। শ্রাদ্ধ কেন করি, বৈতরণী কেন করি, এরকম কতগুলো কথা আমার মনোগোচর দিয়েছে। তো যাই হোক, খুব মনোযোগ দিয়ে কথা বলো। আজকের শ্রাদ্ধ বাসর হরিনাম সংকীর্ত। প্রশ্ন করতে পারেন আমরা হরিনাম কেন করবো, কৃষ্ণ নাম কেন করবো শ্রাদ্ধে? শ্রাদ্ধে তো নাম ধ্যান করলাম, ব্রাহ্মণ ভজন গুরু ভজন করালাম, কিন্তু শ্রাদ্ধে কীর্তন কেন করাবো সেটা বলো। এত পয়সা করে খরচ করে কীর্তন করার কি প্রয়োজন? তত শোনো, শাস্ত্রে প্রমাণ করেছেন বিষ্ণুর নাম ধ্যানে, বিষ্ণুর উদ্দেশ্যে যদি বিষ্ণুর গুণ কীর্তন করা না যায়, সমস্ত নাম ধ্যান নিষ্ফল বলে গণ্য হয়ে যায়। আপনি যতই দান করুন, ধ্যান করুন, কিন্তু ভগবানের কীর্তন না করলে দান ধ্যানটা নিষ্ফল। এটা কোথায়? বৃহৎ পুরোহিত দর্পণ ভুলে দেব। বৃহৎ পুরোহিত দর্পণ নামে একটা গ্রন্থ আছে, ব্রাহ্মণ তথাকথিত গ্রন্থ। এই ব্রাহ্মণ তথাকথিত গ্রন্থে বলছে বিষ্ণুর উদ্দেশ্যে দান ধ্যান করি। আজকে যে দান ধ্যান করবো কার উদ্দেশ্যে? মাস্টার বিষ্ণুর উদ্দেশ্যে, তাই না? সকাল থেকে ব্রাহ্মণ মশাই কারা দান করেছেন? সব বিষ্ণুর উদ্দেশ্যে। তাহলে বিষ্ণুর উদ্দেশ্যে যদি দান করে, তাহলে বিষ্ণুর কোনো কীর্তনের প্রয়োজন আছে? এই জন্য শাস্ত্রে বলছে বিষ্ণুর উদ্দেশ্যে দান ধ্যান করে যদি বিষ্ণুর কোনো কীর্তন করা না যায়, সমস্ত দান ধ্যান নিষ্ফল বলে গণ্য হয়ে যায়। আরেকটি তত্ত্ব কোথায় বললেন বাবা? শাস্ত্র বলছে পিতৃ অয়ম্বে করণম মাতৃ শ্রাদ্ধে কৃষ্ণ গুণ কীর্তন অয়ম্বে প্রণম ন পরমবতী। পিতামাতার শ্রাদ্ধে যদি কৃষ্ণ গুণ কীর্তন করা না যায়, এই আত্মার কোনোদিন পরমগতি লাভ হতে পারে না। কেন? এই দেহটাকে পুষ্ট করার জন্য গৃহকর্তা হয়তো ডাল ভাত মাছ ভাতের আয়োজন করেছে, করেনি। তাহলে আমরা যে খাওয়াটা খেয়েছি, এই খাওয়াটা খেলে আত্মার মঙ্গল হবে না দেহর মঙ্গল হবে? কার মঙ্গল হবে? এই খাওয়াটা খেলে দেহের মঙ্গল হবে, আত্মার মঙ্গল হবে। কারণ অনেক সাধুগুরু বৈষ্ণব দেখবেন না খেয়ে পড়ে আছে, তাহলে তাদের আত্মার কোনো ক্ষতি হয়েছে? ফলমূল খেয়ে আছে, তাদের আত্মার কোনো ক্ষতি হয়েছে? বললো আমরা যে খাওয়াটা খাই, এই খাওয়াটা হচ্ছে আমাদের দেহের মঙ্গলের জন্য। তাহলে শাস্ত্র বললে এই গৃহকর্তা যে আয়োজন করেছে খাবার, এই খাওয়াটা খেলে দেহের মঙ্গল হবে, তাহলে আত্মার মঙ্গল হবে কেমন করে? আত্মাকে কি খেতে দিলেন সেটা বলুন। যে মাটি বর্গ কর্ম করেছেন তাকে কি খেতে দিলেন? মায়েরা তাকে কি খেতে দিয়েছেন? ও যজ্ঞে রান্না করে তে মাথায় তো দিয়ে এসেছি আমরা, আমরা দেখনি নাকি? যজ্ঞের যে রান্নাটা সন্ধ্যাবেলা দেওয়া হয়নি, কোথায় দিয়ে আসা হয়? ওই তে মাথায় একটা করে এক ঘটি জল, একটা প্রদীপ, একটা ধূপকাঠি। তাহলে গীতা তো মিথ্যা হয়ে যাবে যদি আপনারা এটা দেন। কারণ কেন? ভগবান শ্রীকৃষ্ণ গীতার মধ্যে বলছে আত্মাকে ধরা যায় না, পোড়া যায় না, ছোঁয়া যায় না, ভেজানো যায় না, শোকানো যায় না। তাহলে যে আত্মাকে ধরা যায় না, শোকানো যায় না, পোড়ানো যায় না, সে আত্মাকে আপনারা খেতে দিলে সেটা আবার খেলো? সেটা কেমন করে খেলো সেটা বলো। জানি তাই হরি বল। এই জন্য বলছে পরমাত্মার খাওয়া যেমন বায়ু। কোথায় বললেন? তত্ত্ব সম্মিলিত জ্ঞানমঞ্চের একটা গ্রন্থ, ছোট্ট গ্রন্থ। বলছে পরমাত্মার খাওয়া যেমন বায়ু, আত্মারামের খাওয়া হচ্ছে কিন্তু হরিনাম সংকীর্তন। এই জন্য বললেন যেই তোর সেই কৃষ্ণ ভজনিষ্ঠা করি, নামেরও সহিত আছে আপনশ্রী হরি। একটা কথা না বললেও নয়, পরিবেশ থেকে কথাটা বলতে হচ্ছে। ভগবান শ্রীকৃষ্ণের বোনের নাম কি ছিল বলুন তো? ভগবান শ্রীকৃষ্ণের বোনের নাম কি ছিল যেটা রথে আছে? সুভদ্রা। এই সুভদ্রা কাকে দিয়েছিলেন? অর্জুনকে দিয়েছিলেন। এই সুভদ্রার গর্ভে একজন সন্তান এসেছিল যার নাম কি? অভিমন্যু। অভিমন্যুর স্ত্রী হচ্ছে উত্তরা। উত্তরার গর্ভে এসেছিলেন কে? পরীক্ষিত মহারাজ, তাই তো? এই পরীক্ষিত মহারাজ যখন রাজ্য পরিচালনা করেছিলেন, তার রাজ্যে কোনো কলি ছিল না। কিন্তু তিনি একদিন রাজ্য পরিক্রমা করতে যখন বার হলেন, মা দেখলেন একটু কালো পেটে কুচকুচে লোক, দুটা গাভী, একটা ষাঁড় এবং গাভী দাঁড়িয়ে আছেন। তারা কথোপকথন করছেন ভগবান শ্রীকৃষ্ণে। ভগবান শ্রীকৃষ্ণ কেমন দেখতে, কেমন তার রূপ, কেমন তার গুণ কেমন। কিন্তু ওই একটা গাভী, মানে গাভী হচ্ছে চতুষ্পদ প্রাণী। গাভী কতপদ প্রাণী? গাভী হচ্ছে চতুষ্পদ প্রাণী, মানে চারটা পা। কিন্তু ওই গাভী দাঁড়িয়ে আছে একটা মাত্র পায়ে। কিন্তু এই কালো কুচকুচে পেটে লোকটা ওই একটা পদ প্রাণীকে প্রহার করছে, মানে পেটাচ্ছে।
কিন্তু পরীক্ষিত মহারাজ দেখছেন একই কাণ্ড, আমার রাজ্যে তো এরকম বেবিচার হয় না, অন্যায় হয় না, কিন্তু এই কালো পেটে কুচকুচে লোকটা কেন এই গাভীটাকে প্রহার করিতেছে? তার কি কোনো কাণ্ড জ্ঞান নেই? তার তো মূল পরীক্ষিত বলছে, একটু দাঁড়াও, আমার রাজ্যে কোনোদিন বেবিচার হয় না, অন্যায় হয় না। তুমি দেখতে পাচ্ছ না সে চতুষ্পদ প্রাণী একটা পদে দাঁড়িয়ে আছে, একটি সে কষ্টে আছে, তারপরে তুমি আবার তাকে প্রহার করতেছো। কারণ কেন জানি তাই, ধর্মের রূপ একটা হচ্ছে কি মা জানেন? ধর্মের রূপ হচ্ছে গাভী, আর ধর্মের চারটা পা আছে, সত্য, শৌচ, তপ, আর একটা হচ্ছে দয়া। গাভীর যে চারটা পা আছে এটা ধর্মস্বরূপ। এই জন্য আমাদের যতগুলো প্রাণী আছে গাভীকে আমরা দেবতা বলে স্বীকার করি। চারটি যে পা, এই চারটি পায়ের নাম হচ্ছে কি? সত্য, শৌচ, তপ, আর একটা হচ্ছে দয়া। তাহলে কয়টা পা পেলাম না? কয়টা পা পেলাম বলুন? মানুষের সত্য আছে, শৌচ আছে, তপ আছে, সত্যও নেই, শৌচ নেই, আর তপ নেই, একটা কোনো পাতে দাঁড়িয়ে আছে, সেটা হলো কি? দয়া। প্রত্যেকটু পা এই দয়াটা একটু দাঁড়িয়ে আছে, এই দয়াটুকু কলিতে দেখাচ্ছে না। বুঝতে পারছেন আমার কথাগুলো? আমার বোঝা যায়? একটু মনে রাখেন, সত্য নেই, শৌচ নেই, তপও নেই, কিন্তু মানে তিনটি পা নষ্ট হয়ে গেছে, তিনটি, আর একটি মাত্র পা আছে, সেটা হলো দয়া। এই একটি পাতে দাঁড়িয়ে আছে ধর্মদেব, আর তাও আবার প্রহার করছে। এখন কলি বলছেন, কি বলছে জানো? কলি বলছে দাদা আপনার চরণে প্রণিপাত, কারণ আপনি এই রাজ্যের রাজা পরীক্ষিত, আর আমি হচ্ছি কলি রাজা, মানে আপনি বড় ভাই, আমি ছোট ভাই। আমি আপনার রাজ্যের কিন্তু একটা প্রজা, আমি কি আপনার রাজ্যের একটা প্রজা। আমাকে এই রাজ্য থেকে বার করে দিতে গেলে কি করতে হবে? আমাকে কিছু সংখ্যক সম্পদ দিতে হবে, যেটা নিয়ে আমি থাকতে পারি। বুঝতে পারেন না কথাগুলো? বোঝা যাচ্ছে? তাহলে কিছু সম্পদ দিল কি কি? প্রথমটা পরীক্ষিত মহারাজ কলিকে দিল কোন জায়গায়? যে চারটি সম্পদ কি কি? সেটা হলো কি কি বা জানো? সেটা হলো বলল মিথ্যা, সেটা হলো পাশা খেলা। পাশা খেলা বোঝেন? আপনারা যদি এখানে জুয়া খেলতে দিলে অনেক লোক থাকতো, অনেক ছেলে মেয়ে থাকতো, যেটা সৈয়দপুরে হচ্ছে। আপনারা যান, এই বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে লাফা লাফা দাসে ড্যান্স দিচ্ছে, বৃষ্টিতে পড়তে, সেটা তাদের মনে হচ্ছে, কিন্তু হরিনামে বৃষ্টি হলে কাছে দাদা থাকা যাবে না, বৃষ্টি পড়তেছে বাড়ি চলে, কি হয় কিনা? তাহলে একটু মনে রাখবেন কথাগুলো কাজে দেবে। সেটা হলো কি? মিথ্যা। প্রথম হচ্ছে মিথ্যা, যেখানে মিথ্যা সেখানে লোক বেশি আছে কিনা মা? পাশা খেলা, অবৈধভাবে নারী সঙ্গ, মানে নারী নির্যাতন করা, আর অখাদ্য খাওয়া। কলি বলছে দাদা এইটুকু জায়গা হবে না, আর একটু বাড়িয়ে দেন, আর একটু বাড়িয়ে দেন। সেটা হলো কি? যে বললো স্বর্ণের মধ্যে তাকে স্থাপনে, পাঁচটি জায়গায় থেকে কলি দেখো এতটাই ভাবে জড়িত হলেন যে কলির ছাড়াই আর থাকা যায় না, থাকা যায়। এই জন্যই কলি হতো জীবকে উদ্ধার করার জন্য আমার গৌরাঙ্গ মহাপ্রভু এসেছিলেন। গৌরী এ হরিনাম সংকীর্তন নিয়ে, মধুমাখা হরিনাম নিয়ে, জানি তাই। এই তত্ত্বটা কেন বললাম? যেখানে বেদিচার সেখানে বেশি মানুষ থাকে না। আমি যে কয়টা কথা বললাম মায়েদের এখান থেকে উঠতে আসতে বললাম, কয়েকটা মা রাত করে মনে হয় বাড়ি চলে গেল। ওই যে চেহারের কয়েকটা মাকে দেখা যাচ্ছে না, পাশে আর কথাও না শুনবো, আমরা থাকবো না, তার কারণ তাদের সুখের আসনটা যে নষ্ট হয়ে গেল। কিংবা হয় কিনা বলো? এই জন্য কীর্তনিয়াদের একটু দোষ হয় মাঝে মাঝে, একটা ভালো কথা বলতে নেই। তত্ত্ব শুনো, শ্রাদ্ধ বাৎসরে কেন কীর্তন? কথাগুলো শুনলে আপনারা হয়তো অবাক হয়ে যাবেন। এই জন্য বলছেন শ্রাদ্ধ বাৎসরে কেন কীর্তন? শাস্ত্রে বলছে শ্রাদ্ধ আত্মপূর্ণ ভজন অয়ম বিপ্রণন্দ সে কীর্তন অয়ম বিপ্রণ এক পাপাচরণায়। পিতামাতার শ্রাদ্ধে বা কোনো ব্যক্তি যদি শ্রাদ্ধে ভোজন করে, ভোজন মানে খাওয়া, একটা হচ্ছে ভজন আর একটা হচ্ছে ভোজন। ভোজন মানে খাওয়া, যেটা আমরা খেয়েছি আজকে শ্রাদ্ধ বাড়িতে। বললো শ্রাদ্ধ খাওয়াও দোষ, আবার না খাওয়াও দোষ। কেন? অনেকে দেখবেন বলে ভাই আমি শ্রাদ্ধ
শ্রাদ্ধ বাড়িতে ভোজন করি না, আছে কিনা? আবার অনেকে বলে যে না না শ্রাদ্ধ খেতে হবে, দু ধরনের লোক আমরা পাই। কিন্তু শ্রাদ্ধ বাড়িতে কেন ভোজন করা যায় এবং কেন যায় না, খুব মনোযোগে দাও। শাস্ত্রে প্রমাণ করলে শ্রাদ্ধ বাসরে সম উপস্থিত হলে, মানে শ্রাদ্ধ বাসরে আপনারা এসেছেন, এই শ্রাদ্ধ বাসরে সম উপস্থিত হয়ে কেউ যদি শ্রাদ্ধন্য ভোজন না করে, মানে শ্রাদ্ধ বাড়িতে না খায়, বললো 7 জনম পশুকুলে জন্মগ্রহণ করতে হবে। কতগুলি? 7 জনম। এটা হচ্ছে কি গো? খাওয়া দোষ, মানে খেলে আমার, এটা হচ্ছে না খাওয়া দোষ, মানে যদি না খায় তাহলে খাওয়া দোষ কি? শাস্ত্র বললেন শ্রাদ্ধ অন্ন ভোজন করে কেউ যদি রাত্রের মধ্যে বীর্যপাত করে, বীর্যপাত বোঝেন? বীর্যপাত মানে আপনার কথা অনেকেই বোঝেন, কিন্তু দেহের মধ্যে 7 প্রকারের বীর্য আছে। কত প্রকারের? 7 প্রকারের বীর্য আছে। এই যে কাম দিয়ে যে মল হয়, শ্রাদ্ধ অন্ন ভোজন করে কাম দিয়ে মল বার করতে পারবেন, এটা প্রকারের বীর্য বলা হয়। তারপরে নাক দিয়ে যে নালা ঝরে, এটাও এক প্রকারের বীর্য বলা হয়। চোখ দিয়ে জল ঝরা, মুখ দিয়ে নালা ঝরা, আর বীর্য তো আপনারা বোঝেন, এই দেহের মধ্যে 7 প্রকারের বের হয়। শ্রাদ্ধ বাড়িতে ভোজন করে এগুলো যদি রাত্রের মধ্যে বহির্ভূত হয়, বলল আমাদের 14 পুরুষ এগুলো ভক্ষণ করেছে। এই জন্য শ্রাদ্ধ অন্ন ভোজন করে রাত্রে ঘুমানো যাবে না গো। কি করতে হবে? সারা রাত ব্যাপী সাধুদের সাথে, বৈষ্ণবদের সাথে হরিগুণ কীর্তনে মাতোয়ারা থাকতে হবে। এই জন্য বললো বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে যতগুলো যজ্ঞ আছে, শ্রেষ্ঠ যজ্ঞ কার কাছে? পুত্রের কাছে। পিতৃযজ্ঞ শ্রেষ্ঠ। কারণ কেন? দুর্গা পূজা, কালী পূজা, মনসা পূজা যখন আসে, আর এমন সময় যদি বাবা কেউ মারা যায়, কেউ মা মারা যায়, তাহলে পুত্র কি দুর্গা পূজা করতে পারবে? কালী পূজা করতে পারবে? ভগবান পূজা করতে পারবে? ভগবানের পূজা করতে পারবে? তাহলে কেন করবে না? তাহলে বুঝতে হচ্ছে যে আমার ওই দুর্গা পূজা, কালী পূজা, মনসা পূজা থেকে আমার পিতৃযজ্ঞটা কিন্তু শ্রেষ্ঠ যজ্ঞ। এই জন্য ভগবান মহাপুরাণ বলছেন এবং ভগবতে বলছেন শ্রাদ্ধ আসলে দিনের অধিক কদাচ ভোজন নাহি করা। শ্রাদ্ধটা এতটাই একটা পাওয়ারফুল, এমন একটা ক্ষমতা আছে, এই শ্রাদ্ধ অন্নকে যে কেউ ভোজন, মানে হজম করতে পারে না। খেলে তো হবে না, তাকে হজম করা দরকার। কেমন হয় কিনা বলেন? খুব মনোযোগ দেওয়ার কথা বলি। আপনারা মনে করিয়েন না যে পিতা মাতা পরলোক গমন করেছেন, বাবা মা বোধহয় চলে গেছেন, শ্রাদ্ধ করলাম বোধ হয়ে গেল না। এই আত্মাটা এখনো আছে কোথায় জানো? এই আত্মাটা এখনো আছে প্রেত লোকে। কোথায় আছে এই আত্মাটা? কোথায় আছে এখনো? এই আত্মাটি আছে এখনো প্রেত লোকে। কালকে যখন সূর্য উদয় হবে তখন যাবে কিন্তু পিতৃলোকে। তখন যাবে কোথায়? তখন যাবে পিতৃলোকে যাবে। এই জন্য এই শ্রাদ্ধ বাসরে যারা ভাগী জ্ঞাতি আছে, অন্যের কথা বাদ দিলাম, যারা ভাগী জ্ঞাতি পুত্র পুত্রবধূ, তাদের কর্তব্য হচ্ছে সারা রাত ব্যাপী হরিকথা শ্রবণ করা। প্রশ্ন করতে পারে কেন আমরা শ্রবণ করবো? পুত্র আছে এখানে, পুত্র আছে যে শ্রাদ্ধ বসে আসছে, কই হরি বল জানি। পুত্র বধূ আছে, আর একটু পিছাই তো ভাই, পুত্র বধূ আছে এখানে, পুত্র বধূ আছে, জানি তাই হরি বল হরি বল। খুব মনোযোগ দিয়ে কথাগুলো শ্রবণ করো, কাজে দেবে গো। কেন ডাকলাম, কি কারণে ডাকলাম একটু শোনো। ভগবান রামচন্দ্রের পিতা রাজা দশরথ যখন পরলোক গমন করেছিলেন, বলুন তো রামচন্দ্র কোথায় ছিলেন? বনবাসী। তার কর্ণগোচর হল পিতা পরলোক গমন করেছিলেন। রাজা দশরথের আত্মার মঙ্গল কামনার্থে তিনি একটা বৈষ্ণব সেবা, ব্রাহ্মণ সেবার আয়োজন করেছেন। সমস্ত সাধুগুরু বৈষ্ণব ব্রাহ্মণ মণ্ডলী যখন সেবায় বসেছেন, রামচন্দ্র এবং লক্ষ্মণ অক্লান্ত পরিশ্রম করে সেবা দিলেন, আর চিহ্ন কুটিরে কিন্তু সীতাদেবী থাকলেন। প্রশ্ন করলেন, যখন সাধুগুরু বৈষ্ণব সেবা নিয়ে চলে গেলেন, প্রশ্ন করলেন রামচন্দ্র, সীতা সীতা আমরা দুভাই অক্লান্ত পরিশ্রম করে বৈষ্ণব সেবা দিলাম, বৈষ্ণব সেবা তো সবাই দিতে পারে না, সবার ভাগ্যে হয়, তুমি জীর্ণ কুটির থেকে বাইর হলে না কেন? তখন সীতাদেবী বলেছিলেন, প্রতিদেবতা আমি কেন বাইর হইতে যাব? সমস্ত বৈষ্ণবের শেষে
আপনার পিতাও কিন্তু বসা ছিল। আপনার পিতা আমাকে রাজকীয় পরিবেশে দেখেছে, এরকম জীর্ণ শীর্ণ পোশাকে দেখেনি। আমি যদি তার সামনে দাঁড়াতাম, সে হয়তো লজ্জা পেত, সে হয়তো কষ্ট পেত। সে বাড়িতে এসে যদি কেউ কষ্ট পায়, তাহলে তো ওটাকে সেবা বলে না। এই জন্য আমরা কি বলি, মা মানবকে খাওয়ানি, কোনো ব্যক্তিকে খাওয়ানি, হাত জোর করে বলি দাদা লবণ ভাত। কিন্তু আমরা এমন কতগুলো শ্রাদ্ধ করতে আসি, এটা তো বলা তো দূরের থাক। মাছ ভাত করেছি, মাংস ভাত করেছি, বলার হয় কি করে? রান্না তো ভালো হয়ে গেছে, কি এরকম হয় কিনা? রান্নাটা যতই ভালো হোক বাবা, একটা হয়েছে একটা খালে গামছা। খুব মনোযোগ দিয়ে কথাগুলো শ্রবণ করুন। এই জন্য সীতা দেবী বললেন যে এই জন্য আমি আপনার পিতার সামনে দাঁড়াইনি, কারণ আপনার পিতা হয়তো কষ্ট পেত। কিন্তু আমাদের এলাকার একটা নিয়ম, পুত্ররা যে পোশাক করে শ্রাদ্ধাদি করে, মানে বিষ্ণু নাম করে, অনেক শিক্ষিত ফ্যামিলিতে আমরা দেখেছি ওই পোশাকটা ছেড়ে স্যুট কোট পরে বাবা হরিবোল করে বেড়াচ্ছে। আবার যে পোশাক পরে শ্রাদ্ধের দান ধ্যান করলেন, দেখলেন যে ওই পোশাকটা ছেড়ে অন্য পোশাক পরে এসে বলছেন না, শাস্ত্রে প্রমাণ করলেন যে পোশাকটা পরে শ্রাদ্ধ করা হবে, ওই পোশাকটা পরেই কিন্তু সারা রাতটাই সাধুগুরু বৈষ্ণবের সঙ্গে কাটাতে হবে। বুঝতে পারেন না? এই জন্য আমি আগে কেন ছোট্ট করে পদ দিব, তারপরে আমার তত্ত্ব আলোচনায় যাবো। তাই পদকর্তা কি বলছে দেখো। আবার